এক চামচ মুখে দিলেই বুঝবেন টক আর মিষ্টির এই জুটিটা কেন এত জনপ্রিয়। আজ বানাচ্ছি আমার ঘরের স্পেশাল টক মিষ্টি দই। আপনারা টক দই পছন্দ করেন নাকি টক মিষ্টি দই? কমেন্ট করে জানাবেন। দেখতেই কত সুন্দর আর খেতেও ভীষণ মজার। টক মিষ্টি দই খেতে কার কার ভালো লাগে, চলুন শুরু করি আজকের রেসিপি। আজকের দইটা বানানোর জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ দুধ প্রথমে জাল করে নিয়েছি। আর এখন এই বলক ওঠা দুধের মধ্যে দিয়ে দিলাম 3-4টা এলাচ মুখ ফাটিয়ে, আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। যে যতটুকু পরিমাণ চিনি খেতে পছন্দ করেন সে অনুসারে দিবেন। দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখানে আমি খাঁটি গরুর দুধটা ইউজ করেছি। আর হালকা একটু লবণ দিয়ে দিলাম। আমার একটু লবণ দিলে ভালো লাগে তাই দিলাম। আপনারা যদি লবণ খেতে পছন্দ না করেন তাহলে স্কিপ করে যাবেন। এখন আমি একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। দুধটা বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। 2 কেজি দুধ আমি জাল করে 1.5 কেজি করে নিয়েছি। আর এখানে আমি ক্যারামেলটা বানিয়ে নিলাম অল্প একটু পানির মধ্যে। অল্প একটু চিনি দিয়েছি 2 টেবিল চামচের মতো। এরপরে জাল করে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। এখন এই ক্যারামেলটা দিয়ে দিচ্ছি দুধের ভিতরে। দুধটাও কিন্তু গরম, তো আস্তে আস্তে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ক্যারামেলটা কিন্তু সুন্দর মতো দুধের সাথে মিশে যাবে, যেহেতু দুধটা গরম আছে তাই সুন্দর মতো মিশে যাবে। এখন ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি বাটিতে ঢেলে নেব। এখানে আমি 2টা মাটির বাটি নিয়েছি। আর এই বাটির মধ্যে গরম দুধটাকে আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে, মোটামুটি ভাবে যতক্ষণ পর্যন্ত কুসুম গরম না হবে ততক্ষণ পর্যন্ত রেখে দিব। এখন আমি 2 টেবিল চামচের মতো টক দই কিছুটা দুধ ঠান্ডা করে নিয়ে তার মধ্যে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর যে দুধটা বাটিতে ঢেলে রেখেছি সেই দুধের তাপমাত্রাও কিন্তু কুসুম গরম হয়ে গিয়েছে। এখন এই কুসুম গরম দুধের মধ্যে দইয়ের বীজটাকে আমি দিয়ে দিচ্ছি। এখন এই দইয়ের বীজটা দেওয়ার পরে একটা ছোট চামচ দিয়ে একটু মিশিয়ে দিলেই হবে। আবার না মেশালেও সমস্যা নেই, এটা কিন্তু এমনিতেই জমে যাবে। তারপর আমি একটা চা চামচ দিয়ে একটুখানি মিশিয়ে দিলাম, পুরো দুধটার সাথে যেন মিশে যায়। ব্যাস, এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে বন্ধ ওভেনের মধ্যে রেখে দিব 7-8 ঘন্টা। আপনাদের কাছে যদি ওভেন না থাকে তাহলে একটা তোয়ালে বা কাঁথা দিয়ে ঢেকে রাখবেন, তাহলেও চলবে। 7-8 ঘন্টা পরে দেখেন দইটা জমে কত সুন্দর হয়েছে। আর যেহেতু এটা খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি করা, তাই এর উপরে অনেক বাটার জমে আছে। খুব সুন্দর একটা দই জমেছে। এখন আমি এটাকে একটু তুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন যে কতটা সুন্দর হয়েছে। দই আর চিড়া খেতে আমার বাচ্চারা বেশ পছন্দ করে, তো তাদের জন্যই এখন আমি দই চিড়া একসাথে দিব। এই দইটা একবার বানিয়ে দেখলে বারবার বানাতে ইচ্ছে করবে আপনার। একদম ঘরোয়া স্বাদের টক মিষ্টি দই। টকের সঙ্গে মিষ্টির এই দারুণ মেলবন্ধনটা খেতে কিন্তু অসাধারণ। দইটা দেখতে কত সুন্দর হয়েছে দেখেন। আপনারা টক দই বেশি পছন্দ করেন নাকি টক মিষ্টি দই? কমেন্ট করে জানাবেন, আপনাদের পছন্দটা জানতে চাই। আমার বাচ্চাদের জন্য আমি এভাবেই দই চিড়া দিই। বিকেলবেলা বেশিরভাগ সময় ওদের নাস্তায় আমি দই চিড়া দিই, যেটা কিনা বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর।